শাሎም শাሎም। আজকের বাক্যের শিরোনাম দাসত্ব থেকে মুক্তি ও ভালোবাসার চুক্তি, যেটা পাবো যাত্রা পুস্তক তার 21 অধ্যায় 1 থেকে 11 পদ পর্যন্ত। মিশর থেকে ইসরায়েলীয়দের দাসত্ব থেকে মুক্ত করার পরে ঈশ্বর সিনাই পর্বতে তাদের নিয়ে এসেছিলেন। 10টি আজ্ঞা দেওয়ার পর ঈশ্বর দাসত্ব ও মানুষের মর্যাদা সংক্রান্ত এই প্রথম সামাজিক আইনটি প্রদান করেন। ঈশ্বর তার প্রজাদের শেখাচ্ছেন কিভাবে এমন একটি সমাজ গঠন করতে হয় যেখানে প্রাচীন যুগের অন্যায় ও অত্যাচারের বিপরীতে ন্যায় বিচার ও করুণা থাকবে। যদি তুমি কোনো হিব্রু দাসকে কিনে নাও, সে 6 বছর সেবা করবে এবং 7ম বছরে সে বিনামূল্যে মুক্ত হয়ে চলে যাবে। 2 পদে লেখা আছে, প্রাচীন সমাজ ব্যবস্থায় দাসরা ছিল মালিকের সম্পত্তি। তাদের কোনো মুক্তির উপায় ছিল না, কিন্তু ঈশ্বর স্পষ্ট নিয়ম দিলেন, কোনো হিব্রু মানুষকে চিরকাল দাস বানিয়ে রাখা যাবে না। লেবীয় পুস্তক 25 অধ্যায় 39-40 পদ ঈশ্বর স্পষ্ট করেছেন যে কোনো ভাইকে দাসের মতো নয়, বরং ভাড়াটে লোকের মতো দেখতে হবে। আমরাও এক সময় পাপের মধ্যে ডুবেছিলাম, পাপের দাস ছিলাম, কিন্তু যিশুর মাধ্যমে আমরা সম্পূর্ণ মুক্ত হয়েছি, পূর্ণ স্বাধীনতা পেয়েছি। কিন্তু দাস যদি স্পষ্টভাবে বলে, আমি আমার মালিককে, আমার স্ত্রীকে ও আমার সন্তানদের ভালোবাসি, তাই মুক্ত হয়ে যেতে চায় না, তবে মালিক তাকে দরজার কাছে নিয়ে গিয়ে সুচলো বস্তু দিয়ে কান ফুটো করে দিবে এবং সে সারা জীবনের জন্য তার দাস হয়ে যাবে এবং সে মালিকের সেবা করবে, যেটা 5 এবং 6 পদে লেখা আছে। এই বিধানটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একজন দাস আইনিভাবে মুক্ত হওয়ার অধিকার পাওয়া সত্ত্বেও কেবল ভালোবাসার কারণে নিজের ইচ্ছা ত্যাগ করে মালিকের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিতে পারত। কানের ছিদ্র ছিল তার স্বেচ্ছায় ও ভালোবাসায় সমর্পিত জীবনের চিহ্ন। গীতসংহিতা 40 অধ্যায় 6 পদে লেখা আছে, তুমি আমার কান ফুটো করেছ। এর মানে হচ্ছে যে আমি চিরকালের জন্য তোমার দাস হয়েছে, তোমার কাছে সমর্পিত হয়েছে, যা মসিহের সমর্পণের চিহ্ন হিসেবে দেখা যায়। গালাথীয় 5 অধ্যায় 11 পদে লেখা আছে, তোমরা তো স্বাধীনতার জন্যই আহত হয়েছ, কিন্তু স্বাধীনতার সুযোগ নিয়ে কামভাব চরিতার্থ করো না, বরং প্রেমে একে অপরের সেবা করো। খ্রিস্ট ধর্ম সেবা কোনো জোর জবরদস্তি বা ভয়ের বিষয় না। আমরা যখন বুঝি ঈশ্বর আমাদের কত ভালোবাসেন, তখন আমরা সানন্দে ও স্বেচ্ছায় তার সেবা করি। প্রাচ্যের সমাজে নারী ও অসহায় গৃহ পরিচারিকারা সবচেয়ে বেশি অবহেলিত, শোষিত ও নির্যাতিত হতো, কিন্তু ঈশ্বরের আইন তাদের খাদ্য, বস্ত্র ও বৈবাহিক অধিকার সুনিশ্চিত করেছে। কলসীয় 4 অধ্যায় 1 পদে লেখা আছে, মালিকেরা দাসদের সঙ্গে ন্যায্য ও ন্যায়সঙ্গত ব্যবহার করো। মনে রেখো, স্বর্গে তোমাদের একজন মালিক আছেন। ঈশ্বর আমাদের শেখান সমাজের সবচেয়ে দুর্বল ও অসহায় মানুষের অধিকার রক্ষা করতে। আমাদের অধীনে যারা কাজ করে তাদের প্রতি আমাদের আচরণে খ্রিস্টের ভালোবাসা প্রতিফলিত হওয়া উচিত এবং হতে হবে। যাত্রা পুস্তক 21 অধ্যায় 1 থেকে 11 পদ আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর আমাদের মুক্তির ঈশ্বর। তিনি চান আমরা যেন পাপের দাসত্ব ছেড়ে ঈশ্বরের ভালোবাসার সেবক হই এবং অন্যদের প্রতি ন্যায়পরায়ণ থাকি এবং স্বেচ্ছায় অন্যদের সেবা করি, যেমন যিশু করেছিলেন। তিনি
স্বর্গের সমস্ত অধিকার ভোগ করতে পারতেন, কিন্তু তিনি দাসী রূপ ধারণ করলেন এবং আমাদের জন্য এই পৃথিবীতে নেমে এসেছিলেন। এবং তার পা ধোয়ানো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কিভাবে একজন অন্যজনের প্রতি নম্র হব এবং নম্রতায় ঈশ্বরের পক্ষে সেবা কার্য চালিয়ে যাব। ঈশ্বর তার বাক্যের প্রতি, তার বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুক।